করছি, প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে কয়টা আইপি মাইনাস হয়? দুইটা আইপি মাইনাস হয়, রাইট? যেমন ধরুন, এটা হচ্ছে 192.168.100.100, এটা একটা আইপি। ধরে নিলাম এই নেটওয়ার্কে আমরা তো জানি এটা সাবনেট মাস্ক হচ্ছে কত, 255.255.255.0। এর শেষে যে জিরোটা আছে সাবনেট মাস্কে, যে জিরোটা আছে সাবনেট মাস্কের মধ্যে লাস্টে যে অক্টেটে যে জিরোটা আছে, সেটা যদি আমি বাইনারিতে ভাঙি, তাহলে আমার কয়টা হবে? 8টা জিরো হবে, এই তো। এই জিরোর উপর ক্যালকুলেশন কি, 2 এর উপর যদি পাওয়ার, এই এই 8টা জিরো বেস হচ্ছে 8টা নাম্বার, যদি আমি কি করি, পাওয়ারটা কি করি, 8 দিই, তাহলে যেটা আসে সেটা হচ্ছে কত, 256। কিন্তু বলা হয় এই নেটওয়ার্কে 256টা মেশিন থাকবে না, থাকবে 254টা, বিয়োগ 2। কেন? বিকজ একটা আইপি কিসের জন্য চলে যায়? নেটওয়ার্কটাকে ডিফাইন করার জন্য, যেটাকে আমরা ডিফল্ট গেটওয়ে বা রাউটিং এর জন্য ইউজ করি। আরেকটা কোনটার জন্য বলেন তো? ব্রডকাস্টের জন্য, যেটা বলি আমরা অ্যানাউন্স করা, খোঁজা। তাহলে এই ক্ষেত্রে দুইটা আইপি চলে যায়, সেক্ষেত্রে আমরা বলি কি, একটা সি ক্লাসের নেটওয়ার্কে সর্বোচ্চ কয়টা কয়টা হোস্ট থাকে? 254টা হোস্ট থাকে, এটা বলি। ওকে, এটা তো হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর যে বেসিক, সে বেসিক। মজার ব্যাপার হচ্ছে কি, এই এডাব্লিউএস এ আসার পরে আপনাকে একটু চেঞ্জ হতে হবে। চেঞ্জটা কেন? বলা হচ্ছে, সেটা দেখতেছি, এক্সক্লুড 5 আইপি অ্যাড্রেস। বলা হচ্ছে এডাব্লিউএস এর ক্ষেত্রে আপনি প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে কয়টা আইপি বাদ দিবেন? 5টা আইপি বাদ দিতে হবে, আপনাকে দুইটা দিলে হবে না। অর্থাৎ এতদিন যে ফর্মুলা পড়ে আসছেন এডাব্লিউএস এর ক্ষেত্রে, সেটা একটু ডিফারেন্ট। এডাব্লিউএস এ কয়টা আইপি? 5টা আইপি এক্সক্লুড বা রিজার্ভ রাখতে হবে। সে 5টা আইপি কেন রিজার্ভ রাখবো, নিচে বলা হচ্ছে, দেখেন। প্রথম আইপিটা, যেমন এটা একটা ব্লক, এটা 24 দেখে বুঝতেছি এটা সি ক্লাস করে ফেলেছে। যদি এটা এক ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ব্লক থেকে বুঝতে হবে এটা কি, সিআইডিআর ভ্যালু দেখে বুঝতেছি এটাকে সি ক্লাস করে ফেলেছে, সেজন্য এটাকে সিআইডিআর বলছে। তাহলে এই রেঞ্জের প্রথম আইপি হচ্ছে কোনটা? জিরো। জিরো কিসের জন্য ইউজ করা হচ্ছে? নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে। জিরো ইউজ করা হচ্ছে কেন নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে? ওয়ান ইউজ করা হচ্ছে কেন? বিপিসি রাউটার, অর্থাৎ ডিফল্ট গেটওয়ে হিসেবে, রাউটার অ্যাড্রেস হিসেবে। টু ইউজ করা হচ্ছে কেন, কিসের জন্য বলেন তো? ডিএনএস। ডিএনএস অ্যাড্রেস হিসেবে। টু ইউজ হচ্ছে কিসের জন্য? ডিএনএস অ্যাড্রেস হিসেবে, অর্থাৎ অ্যামাজন প্রোভাইডেড ডিএনএস। আর থ্রি ইউজ হচ্ছে রিজার্ভ ফর ফ্রি ইউজ, ফিউচার ইউজ। আর 255 এজ ইউজার ব্রডকাস্ট। অর্থাৎ প্রথম 4টা আইপি এবং সবার শেষের আইপি, এগুলো কিসের জন্য কি থাকবে? রিজার্ভ থাকবে। তার মানে আমরা নর্মাল নেটওয়ার্কে যেখানে দুইটা আইপি বাদ দিতাম, দুইটা আইপি বিশেষ কাজে লাগাতাম, এখানে কয়টা আইপি লাগাবো? ওকে, ফাইন। তাহলে প্রথম অ্যাড্রেসটা কিসের জন্য যাবে? নেটওয়ার্ক। দ্বিতীয়টা যাবে কিসের জন্য? রাউটারের জন্য। তৃতীয়টা যাবে কিসের জন্য? ডিএনএস অ্যামাজন প্রোভাইডেড ডিএনএস হিসেবে। আর 4 নম্বরটা, ফিউচার। যেহেতু শুরু থেকে জিরো থেকে শুরু, সেই জন্য হচ্ছে ফিউচার ইউজের জন্য এটা রিজার্ভ থাকবে। আর সবার শেষের আইপিটা নেটওয়ার্কের, সেটা কিসের জন্য? ব্রডকাস্টের জন্য ইউজ হবে। যদিও বলা হয় অ্যামাজন কোনো ব্রডকাস্ট ইউজ করে না, বাট তারপরে এটা ব্রডকাস্টের জন্য রিজার্ভ থাকবে। এটা মাথায় রাখেন, অ্যামাজন কিন্তু কোনো ব্রডকাস্ট করে না, does not support broadcast in PPC. Therefore, the address is reserved. এটা সেজন্য রিজার্ভ থাকে। তাহলে মাথায় মাথায় থাকবে, এটা কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন, সেজন্য নিচে এক্সাম টিপ দেওয়া আছে। ধরেন
আমার একটা নেটওয়ার্কে 29টা আইপি দরকার আছে। কয়টা আইপি? কয়টা আইপি? 29টা। 29টা। তাহলে আমার সিআইডি এর ভ্যালু কত হবে বলেন? দেখেন, 28 27 ধরি, 27 স্ল্যাশ 27 হচ্ছে কি টোটাল 32টা বিটের মধ্যে 27টা বিট কি হবে? 27টা বিট যদি কি হয় 1 হয়, তাহলে 0 বিট কয়টা? 5টা, রাইট? তাহলে 2 টু দি পাওয়ার যদি 5 ইউজ করি এবং এখান থেকে যদি -5 করি, যেহেতু এখানে হিসাবে 5টা বিয়োগ হবে, তাহলে কয়টা আসবে বলুন তো? 2 × 4, 4 × 8, বলেন। 8 × 2 = 16, শুধু 32, 32-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়? কত? 27। তাহলে 26। কিন্তু আমরা আমরা যখন নর্মাল কি করি, নর্মালি যখন আমরা ক্যালকুলেশন করতাম আমরা বিয়োগ দিতাম কয়টা? 2টা। এখন কি 2টা দিব না 5টা দিব? হুম পাঁচটা। যেহেতু আমাকে এখানে 5টা দিব, যেহেতু আমরা অ্যামাজনে ইউজ করতেছি এই আইপি গুলা, তাহলে সেক্ষেত্রে স্ল্যাশ যদি 27 দিই, তাহলে আমাকে 29টা আইপি দরকার। পাবো? হুম পাবো নাকি? যেহেতু 29টা জি আইপি স্যার। পাবো না কেন? কারণ হচ্ছে এখানে 5টা বিয়োগ হয়ে যাওয়াতে, 5টা রিজার্ভ হয়ে যাওয়াতে আমার আইপি হয়ে যাবে কত? 27টা। তাহলে আমি কি /27 নিলে হবে? আমাকে তখন নিতে হবে কত? /26, অর্থাৎ 64টা আইপি, এর মধ্যে 5টা, অর্থাৎ আমাকে যদি 29টা আইপিও দরকার হয়, আমাকে নিতে হবে কয়টা আইপি? 64 আইপি। যেখান থেকে 5টা বিয়োগ হয়ে গেলেও আমার হাতে 59টা আইপি থাকবে, যেটা 29 বা 29-এর চেয়ে বেশি। কিন্তু আমাকে নিতে বলেছে 29টা আইপি, কিন্তু আমি যদি 27টা আইপি নিই তাহলে কি হবে কাজ? হবে না। সো এইটা হচ্ছে পরীক্ষার হিসাব, পরীক্ষাতে এই জিনিসটা আসবে। দিস ইজ এক্সাম টিপ। সো প্রথম বিষয় হচ্ছে কি, বিপিসি বা আমরা যখন এডাব্লিউএস এ কোনো একটা নেটওয়ার্ক রেঞ্জ তৈরি করি, তখন কয়টা আইপি রিজার্ভ হয়ে যাবে? কয়টা আইপি? পাঁচটা। 5টা। এই জিনিসটা মাথায় রাখবেন। কোন কোন আইপি? হ্যাঁ। বলা হচ্ছে রেঞ্জের প্রথম 4টা এবং রেঞ্জের সবার শেষেরটা। এটা একদম মাথায় গেঁথে ফেলবেন। ওকে, এখন আসি। বলা হচ্ছে বিপিসি তে যে আইপি গুলো বসাতে বলতেছি, যেহেতু সেগুলো সবগুলো কি প্রাইভেট আইপি, তাহলে এরা ইন্টারনেটে কানেক্টেড হবে কিভাবে? হাউ? কোশ্চেন আসে না? আসে তো। এই ছবিটা দেখেন। এই এইটা একটা সাবনেট, এটা একটা সাবনেট, কিন্তু এখানে এটাতেও কি আছে? ওই প্রাইভেট আইপি অ্যাড্রেস থেকে বসেছি, এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ থেকে বসেছি। তাহলে তারা বাইরের দুনিয়ায় যাবে কিভাবে? কিভাবে সম্ভব? আমরা এখন বাইরের দুনিয়ায় যাই কিভাবে বলেন তো? আমরা একটা ডিফল্ট গেটওয়ে ইউজ করি, গেটওয়ে। আমরা একটা গেটওয়ে ইউজ করি, রাইট? আমরা লিখি না যে একটা ডিফল্ট গেটওয়ে কি, ওইটা দিয়ে তো আমরা বাইরের দুনিয়া যাই। তেমনি এখানেও কি আছে, একটা গেটওয়ে ইউজ করতে হবে। গেটওয়েটা ইউজ করবো কোথায়? এই রাউটারে। একটা কি ইউজ করবো? গেটওয়ে, ইন্টারনেট গেটওয়ে। এটা আমরা এখন পড়তেছি, এই যে ইন্টারনেট আইজিডাব্লিউ বলা হচ্ছে। এই আইজিডাব্লিউ এর কাজ হচ্ছে এই সিটি ইনস্টেন্স যেগুলো বিপিসির মধ্যে আছে, যেগুলোতে নর্মালি প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যালোকেট করা আছে, তারা বাইরের দুনিয়ায় বা ইন্টারনেটের সাথে যাতে কানেক্টেড হতে পারে সেজন্য আইজিডাব্লিউ ইউজ করবো।